এই যে আজকে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লাগছে, এটাও কোরআনের মধ্যে আছে। এভাবেই হবে, এভাবেই আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। সমস্ত কুফরি শক্তি একসাথ হবে, একসাথ হওয়ার পরে মালহামা হবে, মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে। এরপরে দুনিয়া থেকে সমস্ত নাস্তিকদেরকে, ইহুদি খ্রিস্টান যারা আছে, বাতিল আর অপশক্তি যারা আছে, এদের সবাইকে দুনিয়া থেকে এক সময় বিদায় করে দেওয়া হবে। যেহেতু এখন চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া আছে, এখন তাদেরকে সব জায়গায় মারাও যায় না, একসাথ হইতেছে সব। এখন কি হইতেছে? সব একসাথ হইতেছে। আরো সবচেয়ে বড় জিনিস দেখেন, আল্লাহ তাআলা বাতিল দিয়া বাতিলকেই শেষ করে। ইরানও তো বাতিল একটা দল, বাতিল একটা দেশ। ওই বাতিলকে দিয়া, যে বাতিল এক সময় ইসরায়েলকে টাকা দিয়া, জায়গা দিয়া, ক্ষমতা দিয়া, সবকিছু দিয়া সহযোগিতা করেছিল, তেল দিয়া, আর ওই ইরানে আজকে তাদের প্রতিশোধ নিতে যাচ্ছে। আবার আমরা বাংলা কথায় বলি না, দুধ কলা দিয়া সাপ পুষে, ইসরায়েলকে দুধ কলা দিয়া পোষা হয়েছিল। এখন ওই সাপই ফানা যাচ্ছে। এখন গৃহস্থ যে আছে, আরে তোরই তো আমি দুধ কলা দিয়া পুষলাম, এখন তুই আমারে কোমর দিতে আইতেছিস, তোর খবর আছে। কথা বুঝতে পারছেন? অবস্থাটা এমন হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, এবং সব সময় আমাদেরকে আল্লাহ তাআলা হকের পক্ষে, তাওহীদের পক্ষে, ইসলামের পতাকা তলে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, প্রতিশোধ পরায়ণ, যু ইনতিকাম। আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাআলা ছাড় দিবেন, ছেড়ে দিবেন, ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা ছাড় দিবেন, বান্দা তওবা কর, তওবা করলে তারপরে ফিরে আসবে। কিন্তু তওবা করবি না, আল্লাহ তাআলা এক সময় অবশ্যই ধরবেন। দুনিয়াতে আল্লাহ ধরবেন না, পরকাল আছে না নাই? কি বলেন? পরকালে বলে আল্লাহ ধরবে না? পরকালে সেখানে হিসাব ছাড়া তো উপায় নাই। আর যদি ঈমান ছাড়া বেঈমান অবস্থায় কবরে যায়, ওখানে তো হিসাবই নেবে না, আল্লাহ হিসাব ছাড়াই তো জাহান্নামে পাঠাইয়া দিবে। ওই সময় আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করবে না, কোন বান্দার প্রতি জুলুম করবে না। যার প্রাপ্য যতটুকু, তাকে অতটুকুই আল্লাহ বুঝাইয়া দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলার অগোচরে কোনো জিনিস নাই। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু আল্লাহ তাআলার নখ দর্পণে। আমরা বলি না সবকিছু হাতের মধ্যে, এই নখ দর্পণের মধ্যে সবকিছু। যদিও আমরা আজকে প্রথম আসমানের উপরে কি আছে বলতে পারি না, জমিনের 1 কিলোমিটার নিচে কি আছে আমরা বলতে পারি না, সমুদ্রের নিচে কি আছে আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ বলতে পারে কি পারে না? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাসকুতু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে 7 আসমানের উপরে 7 জমিনের নিচে, এমন কি রাতের বেলা, আমাবস্যার রাতে গাছের একটা পাতা কখন পড়বে, পড়ার পরে কতটুকু আওয়াজ হবে, কতটুকু গতিতে পড়বে, এটাও আল্লাহ জানে। কি বলে? এটাও আল্লাহ জানে কি জানে না? এই গাছের ফল মিঠা, এই গাছের ফল মিষ্টি না তিতা না টক, এটা আমি মুখে দেওয়ার আগে জানি না, মুখে দেওয়ার পরে জানি। কিন্তু এই গাছের ফল আসার আগেই আল্লাহ জানে। কি বলেন? ফল আসার আগে আল্লাহ জানে না? গাছটা যখন লাগানো হয়েছে, লাগানোর আগেই আল্লাহ জানে, লাগানোর আগেই আল্লাহ জানেন। এটাই আল্লাহ বলতেছেন। আমাদের তো জমিনের নিচে কি আছে এটা জানা নাই, সাগরের নিচে কি আছে জানা নাই, প্রথম আসমানের উপরে আমাদের কি আছে জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। 7 আসমান আর 7 জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ তাআলার অগোচরে, আল্লাহ জানে না এমন নাই। আল্লাহ সব জানে, কোথায় কি আছে আল্লাহ সব ভালোভাবে জানে, কোনটা গোপন নাই। এরপরে আল্লাহ বলেছেন, দেখো, এরপরেও দেখো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম বিল আরহামি কাইফা ইয়াশা। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষের দিকে তাকায়া দেখো, ইউসাউবিরুকুম বিল আরহাম, আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের আকৃতি,
তার মায়ের রেহেমের মধ্যে দিয়েছি। প্রতিটা মানুষ দুনিয়াতের মধ্যে আসে, দুনিয়াতে আসার পরে কারো চেহারার সাথে কারো মিল। এই যে এখানে আমরা মনে করেন 100 মানুষ আছি ধরেন, আমাদের সবার উপর সবার চেহারার মধ্যে কারো কারো চেহারার মধ্যে কি মিল আছে? কথা বুঝলেন? কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? মিল নাই। এখন কারো চেহারার সাথে কারো যদি মিল নাই ধরে নিলাম, এমনও কিছু লোক আছে দেখা যায় যে চেহারার সাথে চেহারার মিল আছে, আছে না? এরকম কথা বলেন, আছে না? আছে। কিন্তু এই দুইটাকে একসাথে করার পরেও দেখবেন কোনো না কোনো দিক দিয়ে পার্থক্য আছে। কোনো দিক দিয়ে যদি পার্থক্য নাও থাকে, ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য আছে না নাই? কথা বলে না, ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহ এটাই বলতেছেন, এই যে মানুষ এগুলোর দিকে তাকায়া দেখো, এই মানুষের চেহারা, তোমরা নোকিয়া সেট বানাইছে 1100 মডেলের, স্যামসাং সেট বানাইছে 505A মডেলের, সবগুলো এক। কি বলে সব এক না? কথা, সবগুলোর ব্যাটারি এক, সবগুলোর কি বলে আইসি এক, সবগুলোর কাভার এক, সবগুলোর হেডফোন এক, সব এক। কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কোটি কোটি মানুষ, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো হাতের সাথে কারো হাতের মিল নাই, কারো মনের সাথে কারো মনেরও মিল নাই। যদিও আমরা কথায় কথায় বলি ওর মন আর আমার মন একই, বলি না আমরা? এই কথা, ওর মন আর আমার মন একই, ওর মনে যা চায় আমার মনেও তাই চায়। কিন্তু তারপরেও খোঁজ নিলে দেখা যাবে যে এটা আবেগ। এটা কি আবেগ? ওর মন আর আমার মন একই। আসলে ওর মন আর আমার মন এক না দুই। কি বলেন? এক না দুই। ওর মনে আছে হারামি, আমার মনে আছে আসল। আবার আমার মনে আছে আসল, ওর মনে আছে হারামি। ওই পারেও একজন ওযু করতেছে, এই পারেও একজন হাত পাও ধুইতেছে। ওই পারে যে ধুইতেছে ইমানদার, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, ওইটা চিন্তা করতেছে আয় হায় আমি তো একা পড়ি না। এই পারে যে আছে ওযু করতেছে, সেও তো তাহাজ্জুদ পড়তে উঠছে। আর এই পারে যে হাত মুখ ধুইতেছে নিল চোর। কথাটা কি? এ মনে মনে কইতাছে হায় হায় আমি একাই খেলি চুরি করি, আমি যেমন চুরি করে হাত পাও ধুইতেছি, ওই পারে যে আছে সেও তো চুরি করে হাত পাও ধুইতেছে। কথা বুঝতে পারছেন? মনের মিল হয় না। এটাই আল্লাহ বলতেছেন, দেখো হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম বিল আরহাম, এই যে চেহারার আকৃতিটা, এটা আমি আল্লাহ তাআলা নিজেই রেহেমের মধ্যে পরিবর্তন করে দিয়েছি। পৃথিবীর কারো মানুষ, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নাই। একই মায়ের ঘরে হইতাছে 11 জন 15 জন সন্তান আছে না এরকম? এখন হয়তো কমে গেছে, এখন 2 জন 3 জনের বেশি, 2-3 বেশি, আবার একটাও বেশি। এখন 4টা দেখা গেলে তো এলাকায় বদনামের শেষ নাই, খালি হয় খালি হয়। আর হুজুরকে যদি হয়তো তো আর মুখ বন্ধই থাকে না, হুজুরকে তো কোনো কাম নাই, খালি সন্তান হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের মুরব্বী যারা আছে এদের খোঁজ নিয়ে দেখবেন, কয় ভাই বোন ভাই আপনারা? কইব যে 12 জন 13 জন আছে না এরকম? পূর্বে এরকমই হয়েছে, বেশি হয়েছে। এই যে মায়ের ঘরে 12 জন 13 জন 10 জন 8 জন 6 জন 5 জন 4 জন 3 জন 2 জন যা হইতেছে, কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাথে তার বোনের কোনো মিল আছে? কেমন আছে নাকি মিল? মিল নাই। একই মায়ের ঘরে হইতেছে, দেখা যায় একটা সুন্দর একটা কালা, হয় না এরকম? একটা লম্বা একটা বাইটা, একটা মোটা একটা চিকন, একটা কানা আর একটা লুলা, আবার একটা কানে কম শুনে, আছে না এরকম? হইতেছে এক এক রকম। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম বিল আরহাম, এই যে কারিশমা, এই কারিশমাটা পৃথিবীর কারণ না, এটা হলো আমার, এটা হলো আমার। এটা আমি যখন গর্ভের মধ্যে আসে, কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা পুরা বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা হজের মধ্যে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। সামান্য একটা ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি, যেটা সবেগে স্খলিত হয়, স্পিডে এটা বের হয়, বের হওয়ার পরে এতগুলা বের হওয়ার পরে পুরাটা নেয় না, একটা ফোঁটা নেয় আল্লাহ তাআলা। কয় ফোঁটা নেয়? এক ফোঁটা। এই এক ফোঁটা 40 দিন যাবত ওই এক ফোঁটা নাপাক হিসাবেই থাকে। 40 দিন পরে পরিবর্তন হয় রক্তে, এরপরে 40 দিন রক্ত থাকার পরে পরিবর্তন হয় গোশতে, এরপরে 40 দিন পরে 120 দিন যখন যায়, 120 দিন যাওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহ তাআলা সামান্য হাড্ডি ঢুকায়া দেয়। এরপরে যখন আবার 40 দিন যায়, এরপরে রূহ দেওয়া হয়। 4 মাস পরে কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। এরপরে আস্তে আস্তে নাক হয়, কান হয়, চোখ হয়, হাত হয়, পাও হয়। এরপরে 10 মাস যখন পুরো হয়, 8 মাস যখন পুরা হয়, 6 মাস যখন পুরা হয়, ওই সময় একটা পূর্ণাঙ্গ মানব রূপ নেয়, পূর্ণাঙ্গ মানব রূপ নেয়। এই যে একটা প্রসেস,
এটা কোরআনের অন্য জায়গার মধ্যে আছে, 3টা অন্ধকারের মধ্যে এটা করা হয়। কয়টা অন্ধকারের মধ্যে? এখন যদি কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, আমরা অনেকে জুতা খুঁজে পাবো না। কি বলেন, আছে না এরকম? একজনের জুতা আরেকজনে লইয়া যাবো। অনেকে গেটও খুঁজে পাইবো না যে কোন গেট দিয়ে বাইরে হইব। যেটা লাগানো আছে ওইটা টানাটানি করবো, আর যেটা লাগানো নাই খোলা ওইটার কাছে যাইবো না। কারেন্ট চলে গেছে, কথা বুঝতে পারছেন? অন্ধকার কিন্তু তেমন কিছু না। এই অন্ধকারে আরেকজন কিন্তু চলতেছে, কিন্তু অনেকেই চলতে পারবে না। আর আল্লাহ তাআলা 3 অন্ধকারের ভিতরে, গোপন প্রকোষ্ঠের ভিতরে কত সুন্দর করে একটা বনি আদমকে আল্লাহ বানাইলেন। চিন্তা করে দেখেন একবার, কিভাবে আল্লাহ সেখানে বানাইলেন। বানাইতে যাইয়া আল্লাহ তাআলা বলতেছেন, ওর নাকটা এভাবে দরকার, এভাবেই বানা। এমন কেউ আছে পৃথিবীতে নাক পিছন দিয়ে আইছে? কথা বলে না। নাক পিছন দিয়ে আইছে এরকম কেউ আইছে? মুখ পিছন দিয়ে আইছে এমন কেউ আইছে? হয় না। কিন্তু আমাদের তরকারি রাঁধতে গেলে চুল পাওয়া যায়। কি আছে না তরকারির ভিতরে? চুল পাওয়া যায়। মা বোনেরা রাঁধতে তরকারির মধ্যে চুল পাওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্ন ময়লা পাওয়া যায়। আবার আমরাও কাজের ক্ষেত্রে দেখা যায় বই বানাই দিয়েছে যে প্রেসের মধ্যে, দেখা যায় 11 নম্বর পৃষ্ঠা দিয়ে দিছে 31 নম্বর পৃষ্ঠার মধ্যে। কি আছে না এরকম? আবার বাংলা খাতা টাইনা টাইনা ঘর করছে, দেখা যায় 2-3 পৃষ্ঠা ঠিক আছে, এরপরে পৃষ্ঠা দিয়ে আবার বেঁকা হয়ে গেছে। কি বলেন, দাগ বেঁকা হয়ে যায় না? বেঁকা হয়ে যায়। আমাদের এখানে আমরা দেখা বানাই দিছি, মেশিনও কাজ করতেছে, এরপরেও এখানের মধ্যে আমাদের সমস্যা হয়ে যায়। আর আল্লাহ তাআলা গোপনে মায়ের রেহেমের মধ্যে 3 অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। নাক বেঁকা দ্বারা হয় নাই, চোখ বেঁকা দ্বারা হয় নাই, কান বেঁকা দ্বারা হয় নাই, অন্তরটা বেঁকা দ্বারা হয় নাই, হাত বেঁকা দ্বারা হয় নাই। এটা কি কম কারিশমা? আল্লাহ এটাই বুঝাইতেছেন, এদিকে তাকাও, এদিকে তাকাইলে তো তোমরা আমাকে খুঁজে পেয়ে যাবে যে আল্লাহ কেমন, আল্লাহ কত বড়, আল্লাহ কিভাবে সৃষ্টি করেন। এরপরে আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। চিন্তা করে দেখো, চিন্তা করলে বের হয়ে যাবো। খ্রিস্টানদেরকে আল্লাহ নবীজি বলতেছেন, চিন্তা করে দেখো, তোমারে যে বানাইছে, ঈসারে যে বানাইছে, তিনি হইলেন আল্লাহ। তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ঈসারে যে বানাইছে, ঈসার মারে যে বানাইছে, তিনি হইলেন আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। এই হলো মোটামুটি 6টি আয়াতের তরজমা এবং তাফসির। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন, আবার আগামী সপ্তাহে আপনাদের সামনে 7 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে তরজমা করে তাফসির করা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু